স্বাগতম লাইফ কেয়ারে। আমাদের আজকের বিষয়, যে খাবারগুলো রান্নার পর পুনরায় গরম করলে বিষক্রিয়া হতে পারে। আমরা অনেক সময় খাবার কয়েক দিনের জন্য রান্না করি এবং পরে সেটা গরম করে খাই। আবার অনেক সময় দেখা যায় রান্না করা খাবার খাওয়ার পর যদি থেকে যায় সেটা ফ্রিজে রেখে দেওয়া হয় পরে গরম করে খাওয়ার জন্য, যেন খাবার অপচয় না হয়। এতে কিছু খাবারের কার্যকারিতা পরিবর্তন হয়ে যায় এবং খাবারের পুষ্টিগুণ হারায় এবং অনেক সময় অনেক খাবার বিষাক্ত হয়ে যায়। যদিও সব ধরনের খাবারে এই ঝুঁকি থাকে না, কিছু খাবারে এমন কিছু ঝুঁকি থাকে যে খাবারগুলো পুনরায় গরম করে খেলে পুরো পরিবারের স্বাস্থ্য ঝুঁকির মাঝে পড়তে পারে। যেসব খাবারগুলো পুনরায় গরম করে খেলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে সেগুলো এখানে উল্লেখ করা হলো। মুরগি পুনরায় গরম করে খাওয়ার খাবারের মাঝে মুরগি হচ্ছে সবচেয়ে প্রচলিত। কম বেশি আমরা সকলেই এটা করি, তবে জেনে অবাক হবেন যে এটাই সবচেয়ে বিপজ্জনক। পুনরায় গরম করলে এতে থাকা উচ্চ মাত্রার প্রোটিনের কার্যকারিতা পরিবর্তন হয় এবং তা অনেক সময় হজমের সমস্যা সৃষ্টি করে। তাই মুরগি রান্নার পর কখনো পুনরায় সেটা উচ্চ তাপমাত্রায় গরম করা উচিত নয়, কারণ এতে অন্য যে কোনো মাংসের চেয়ে বেশি প্রোটিন থাকে। তাই সবচেয়ে ভালো হয় যদি খেতেই হয় গরম না করে খাওয়া। ফ্রিজে থাকলে খাওয়ার বেশি কিছুক্ষণ আগে বের করে রাখেন। বের করে রাখলে তা যখন স্বাভাবিক তাপমাত্রায় আসবে তখন খেতে পারেন। আর যদি গরম করতেই হয়, খুব কম তাপমাত্রায় একটু সময় নিয়ে গরম করুন। ডিম ডিম হচ্ছে এমন একটি খাবার যা উচ্চ তাপের সংস্পর্শে এলে বিষাক্ত হয়ে যায়। তাই সেদ্ধ ডিম পুনরায় গরম করা কখনোই উচিত নয়, কারণ তা খেলে আমাদের হঠাৎ করে পেট খারাপ হতে পারে। আলু উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন এই সবজিটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু এটি যখন পুনরায় গরম করা হয় তখন আলুর বেশিরভাগ পুষ্টিগুণ হারানোর সাথে সাথে বিষাক্ত হয়ে ওঠে। তাই রান্নার সাথে সাথে আলু খেতে হবে বা পরে খেলে তা ঠান্ডা অবস্থায় খেতে হবে। তাহলেই এর শর্করা প্রতিরোধক গুণাগুণ জন্য দীর্ঘস্থায়ী পরিতৃপ্তি লাভ করা সম্ভব হবে। তাই আলু দিয়ে কোনো কিছু যদি কয়েক দিনের জন্য রান্না করা হয় তাহলে চেষ্টা করুন আলু পরে যোগ করার। মাশরুম মাশরুম দিয়ে কিছু রান্না করলে সাথে সাথে খেয়ে শেষ করে ফেলতে হবে। আর যদি কিছু থেকেই যায় পরে খেতে হলে ভালো হয় ঠান্ডা অবস্থায় খাওয়া। এটিও যদি পুনরায় গরম করা হয় তাহলে মুরগির মতো প্রোটিনের কার্যকারিতা পরিবর্তন হয় এবং অনেক সময় স্বাদেরও পরিবর্তন আসে। তখন এটি বিভিন্ন ধরনের হজমের সমস্যা সৃষ্টি করে, সেই সাথে স্বাস্থ্যের উপকারিতাও হারায়। পালং শাক পালং শাকও পুনরায় গরম করা বিপজ্জনক। উচ্চ মাত্রায় নাইট্রেট সমৃদ্ধ পালং শাক রান্নার পর পুনরায় যখন গরম করা হয় তখন তা পুরোপুরি নাইট্রেট পরিণত হয়, যা খেলে দেহে ক্যান্সার সৃষ্টির সম্ভাবনা থাকে। তাই পালং শাক খেলে তাজা এবং রান্নার সাথে সাথেই খেয়ে ফেলতে হবে। বিট এই সবজিটিতেও রয়েছে পালং শাকের মতো নাইট্রেট, যা পুনরায় গরম করা অত্যন্ত বিপজ্জনক। তবে এর মানে এই না যে পরের দিন এটা আর খাওয়া যাবে না, শুধুমাত্র গরম গরম না করে খেলেই হবে। স্যালারি এটিও রান্নার পর পুনরায় আর গরম করা উচিত নয়, কারণ এতে থাকা নাইট্রেটের শতকরা হারের জন্য। তবে যেহেতু স্যুপ বা এই ধরনের রান্নাতে সাধারণত স্যালারি ব্যবহার করা হয়, তাই যদি পরে গরম করতেই হয় তাহলে সেই রান্না করা খাবারগুলো থেকে স্যালারি ফেলে দিয়ে পুনরায় গরম করে খেতে পারেন। শালগম উচ্চ মাত্রা নাইট্রেট থাকে শালগমেও, তাই এটিও পুনরায় গরম করা উচিত নয়। পরে খেতে হলে ঠান্ডা খাওয়াই উত্তম। তাই এখন এখন থেকে যে কোনো খাবার সংরক্ষণের উদ্দেশ্যে রান্না করে ফ্রিজে রাখার সময় এবং তা পুনরায় গরম করার সময় একবার ভেবে নেবেন। আর যদি এখানে উল্লেখিত খাবারগুলো তার মাঝে রয়ে যায় তাহলে হজমের সমস্যা থেকে মুক্ত থাকতে পুনরায় গরম না করেই খেতে হবে। আপনার জীবনকে সুস্থ, সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।